সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক সিইসি নুরুল হুদাকে জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ। ডিবি হেফাজতে নুরুল হুদা, ভুয়া নির্বাচন নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ। আগামী প্রস্তাবিত 400 আসনের মধ্যে 300 আসন পাবে এনসিপি। প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে 3টি দল ছাড়া সবাই একমত, যা জানালেন আলী রিয়াজ। নব্য ফ্যাসিস্টদের চীনে রাখতে বললেন নুরুল হক নূর। সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় প্রবাসীকে গুলি করতে তেড়ে গেলেন বিএনপি নেতা। বগুড়ার আলোচিত যুবলীগ নেতা মতিন সরকার ঢাকায় গ্রেফতার। বিজয়নগরে রেলের পুকুর দখল নিয়ে সংঘর্ষ, কবজি বিচ্ছিন্ন সহ আহত 6। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক সিইসি নুরুল হুদাকে জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এর আগে নুরুল হুদাকে আটক করে জনতা গলায় জুতার মালা পরায়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে নুরুল হুদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাবেক সিইসি একেএম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে জনতা আটক করে আমাদের হেফাজতে দিয়েছে। এখন তাকে থানায় আনা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। রোববার আওয়ামী লীগ আমলের একেএম নুরুল হুদা সহ 3 প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠান করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। তবে তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনের মামলা রয়েছে আগে থেকেই। ডিবি হেফাজতে নুরুল হুদা, ভুয়া নির্বাচন নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ। গ্রেপ্তারের পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে 2018 সালের অনুষ্ঠিত ভুয়া জাতীয় নির্বাচনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রোববার রাতে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ বিষয়ে জানান, সাবেক সিইসি নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হতে পারে। এর আগে আজ সন্ধ্যার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কেএম নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা বিএনপির মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকেই। আগামী প্রস্তাবিত 400 আসনের মধ্যে 300 আসন পাবে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সংস্কার কমিশন যে 400 আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মারিয়ে এগিয়ে যাবে তাদের দল। রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেতে রোববার নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপরেই বের হয়ে এসে নেতৃবৃন্দ কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল সব করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। তারা 3টি প্রতীক চেয়ে আবেদন করেছে, তবে শাপলা প্রতীককেই তারা চান বলে জানিয়েছেন। বাকি 2 প্রতীকের বিষয়ে জানান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি জানান, বাকি প্রতীক দুটি হলো কলম ও মোবাইল। বিভিন্ন মানুষের কাছে মতামত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগই শাপলা প্রতীকের পক্ষে, তাই তাদের দলও সেটাই চায়। কেন তাদের আবেদন দিতে দেরি হলো সে বিষয়ে কথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। ছলচাতুরি করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে 3টি দল ছাড়া সবাই একমত, জানালেন আলী রিয়াজ। কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না বলে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও বিএনপি সহ 3টি রাজনৈতিক এতে দ্বিমত পোষণ করেছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, দীর্ঘ আলোচনা শেষে আমরা সুস্পষ্ট এক জায়গায় এসেছি যে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এরকম একটি জায়গায় আসার পরে আমরা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। আলোচনার পরে 3টি দল ভিন্নমত পোষণ করে তারা বিষয়টি পুনর্বিবেচনার কথা বলেছে। আজ রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এসব কথা বলেন।
নব্য ফ্যাসিস্টদের চীনে রাখতে বললেন নুরুল হক নূর। দেশের নব্য ফ্যাসিস্টদের চীনে রাখতে বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন সুযোগ পেলে ওরা আরো বড় জালিম হয়ে উঠবে। আজ রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন নূর। ফেসবুক পোস্টে নূর বলেন, আগে তো লীগের বট বাহিনী বিরোধীদের নিয়ে অপপ্রচার প্রোপাগান্ডা ছড়াতো, এখন কারা করে? তাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য আছে? নব্য ফ্যাসিস্টদের চিনে রাখুন। তিনি আরো বলেন, পরিস্থিতির কারণে অনেকেই মজলুম হয়েছে, কিন্তু আসলে ওরা জালিম, সুযোগ পেলে আরো বড় জালিম হয়ে উঠবে। সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় প্রবাসীকে গুলি করতে তেড়ে গেলেন বিএনপি নেতা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোহরাব হোসেন নামে এক প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে তাকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভুইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। রবিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় ভুক্তভোগী সোহরাব হোসেন সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, ভুক্তভোগী সোহরাব একই এলাকার বাসিন্দা। বগুড়ার আলোচিত যুবলীগ নেতা মতিন সরকার ঢাকায় গ্রেফতার। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাজাপ্রাপ্ত ও জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মামলার পলাতক আসামি বগুড়ার যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা গতকাল শনিবার রাতে রাজধানীর বছিলার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। আব্দুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকার মৃত মজিবুর রহমান সরকারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছাড়াও অস্ত্র মাদক আইনেও ডজন খানেক একাধিক মামলা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা সহ আরো ডজন খানেক মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। বিজয়নগরে রেলের পুকুর দখল নিয়ে সংঘর্ষ, কবজি বিচ্ছিন্ন সহ আহত 6। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির হাত থেকে কবজি বিচ্ছিন্ন সহ 6 জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চাঁদপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর গ্রামের রেলওয়ের একটি পুকুর দখল নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইসামুদ্দিনের সাথে একই গ্রামের ইদ্রিস মিয়ার বিরোধ চলে আসছে। উভয় পক্ষের দাবি তারা পুকুরের লিজ নিয়ে রেখেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে দুপুরে চাঁদপুর গ্রামের রেল লাইনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার ছেলে মেহেদি ও তার পক্ষের হুমায়ুন কবির নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় প্রতিপক্ষ মোহাম্মদ ইসামউদ্দিন, তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলাম আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অন্য আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।